আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে চরম অস্থিরতা তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এলএনজি ও জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। যুদ্ধের কারণে এরই মধ্যে এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতারও। দেশের জ্বালানি নিরাপত্তায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেন মহাবিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের প্রাথমিক জ্বালানির প্রায় ৯০%ই হরমুজ প্রণালী দিয়ে আমদানি করা হয়, যার মধ্যে আছে অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি এবং এলএনজি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সফর করছেন আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। পরে এই বৈঠক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিদ্যুৎ মন্ত্রী। জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিকল্প জ্বালানির ব্যাপারে আমেরিকার সহযোগিতা চাওয়া হয়েছে। মিডল ইস্টের এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আমরা তো এই পৃথিবীর মধ্যে আছে, এই গ্লোবের মধ্যেই তো আমরা আছি। আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে, যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ওদের সাথে আলোচনা করলাম আমরা যে তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। মন্ত্রী আরও জানান, দেশে মজুদ থাকা জ্বালানি দিয়ে এই মার্চ মাস পার করা যাবে, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলেই বিপদ। দেশের বাজারে জ্বালানি সংকট দেখা দিতে পারে। এই অবস্থায় জ্বালানি আমদানির জন্য বিকল্প কয়েকটি দেশের সাথে সরকার যোগাযোগ করছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যেটা আছে সেটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। আমি চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির এই সময়টায় মজুদ জ্বালানির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তাই বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল ব্যবহারে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ বিদ্যুৎ মন্ত্রীর। এ কারণে ঈদের আগের এই সময়টায় ভবন কিংবা বিপণী বিতান আলোকসজ্জা করাকে নিরুৎসাহিত করছে সরকার। এ ব্যাপারে দ্রুতই নির্দেশনা জারি করা হবে। আমার যা আছে, আমার সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে এবং অপচয়টা বন্ধ করতে হবে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার তো প্রয়োজন নাই। এত কিছুর পরও চলতি রোজায় ইফতার ও সেহরিতে লোডশেডিং যেন না হয় সে ব্যাপারে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।